বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা 10ডির একটা এনবিআর এর কনফিগারেশন অথবা আমরা যদি বলি ভিডিও প্লেব্যাকের একটা রিভিউ দেখব। তো আমরা প্রথমে যেটা করব 10ডির এনবিআর লাগাবো। পেনড্রাইভটা অবশ্যই যেন স্পেস বেশি হয়। তো পেনড্রাইভটা লাগানোর পরে আমরা যেটা করব লাগানোর পরে আমরা মনিটর একটা লাগানোর সাথে সাথে একটা আমাদের একটা ডায়লগ ক্লিক করার কারণ হলো আমরা অন্যান্য গেলে কনফিগারটা হয়তো বা টেম্পোরারি নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য প্লেব্যাকটা ক্লিক করব। প্লেব্যাক ক্লিক করার পরে ডায়লগ বক্সটা কেটে দিতে পারি। ওইখান থেকে সরাসরি মেনুতে গিয়ে আমরা যেটা করব প্লেব্যাকে সিলেক্ট করব। প্লেব্যাকটা সিলেক্ট করার পরে আমরা যে ক্যামেরাটা দেখতে চাই ওই ক্যামেরাটা সিলেক্ট করব। ক্যামেরাটা সিলেক্ট করার পরে এখানে সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা পেন ড্রাইভ যেহেতু জিনিসটা নিচ্ছি আমাদের যেন স্পেস এবং একদম পার্টিকুলার টাইমটা সিলেক্ট করে থাকে। এখানে একটা রেঞ্জ আছে, টাইপ আছে, টাইম আছে। রেঞ্জে আমরা যেটা দেখব রেকর্ডিং ফাইল দেখব, অবশ্যই রেকর্ডিং ফাইল ছাড়া তুমি দেখবো না। টাইপে আমরা অনেকগুলো অপশন আছে, ম্যানুয়াল আছে, পোর্ট আছে, স্ক্রিনশট আছে, স্মার্ট প্লেব্যাক আছে, এগুলো দেখবো না। আমরা যেটা করব টাইপ অল দিয়ে রাখবো। এখানে অল না দিলে প্লেব্যাকটা ভালো আসবে না, শিডিউল অনুযায়ী টাইমটা পাবো না, অনেক রকম সমস্যা থাকে। এই জন্য আমরা কি করব অলটা সিলেক্ট করে রাখবো। সিলেক্ট করার পরে নিচে আর একটা যে অপশন আছে যে আমাদের টাইম এখানে অনেকগুলো অপশন থাকে, টুডে, ইয়েস্টারডে, কাস্টমাইজ, এরকম 1 দিন 2 দিন 7 দিন পর্যন্ত মানে প্রিভিয়াস রেকর্ডগুলো থাকে। তো আমরা যেটা করব আমরা যদি কাস্টমাইজ করি, কাস্টমাইজে আমরা যদি ডেট টাইম না দিই তাহলে কিছু আসবে না। দেখেন আমরা একটা সিলেক্ট করে রেখেছি, সিলেক্ট করে দেখাই যে এখানে কোনো ক্লিপই নেই। হ্যাঁ, এখানে ব্লু যেটা আছে শিডিউলের জন্য। তো আমরা যেটা করব যদি কাস্টমাইজ করতেই চাই তাহলে আমরা স্টার্ট ডেট, এন্ড ডেট, স্টার্ট টাইম এবং এন্ড টাইমটা দিয়ে নেব। তাহলে ওই ক্লিপ আকারে ওইটা যাবে। তাহলে আমাদের এইখানে এইটা যদি আমরা করি তাহলে আমাদের পেন ড্রাইভ অনুযায়ী আমাদের কি হবে যে আমাদের স্পেসটা আমরা ওইভাবে নির্ধারণ করতে পারবো। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে প্রবলেম হয়। আমরা যেটা করব টুডেটা সিলেক্ট করে দিয়ে সার্চ বাটনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পরে যদি তাদের পাসওয়ার্ডটা দেওয়া থাকবে তাহলে পাসওয়ার্ড চাবে, আর না চাইলে অটোমেটিক ঢুকে যাবে। তো সিকিউরিটির জন্য যেহেতু এটা নেয় অবশ্যই পাসওয়ার্ড আমরা দিব সবসময়। পাসওয়ার্ডটা দিয়ে ওকে করার পরে কনফার্ম করব। ওই ডেটে অনুযায়ী ওই ক্যামেরাতে ওই রেঞ্জে যতগুলো ক্লিপ আছে শো করবে। এখন সব তো আমরা নিতে পারবো না, যে কোনো একটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে খেয়াল রাখতে হবে যে এখানে কিছু ফাইল ফরম্যাট থাকে। তো MP4 এও দিতে পারি, AVI-তে দিতে পারি। দেওয়ার আগে যদি আমরা এই যে ব্যাকআপ পাথ মানে সিলেকশনটা দেখা দিও পেন ড্রাইভে নতুন একটা ফোল্ডার করে নিলে ভালো হয়। আর যদি ভিতরে কিছু থাকে এটা ডিলিট করে নিতে ইচ্ছা। তো আমরা এখানে যদি আমরা দেখি যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো নিচে যে একটা ঘর আছে যে আমাদের লেখা আছে কি ভিডিও ব্যাকআপ প্লেয়ার, নিচেরটা। এগুলো হচ্ছে ফরম্যাট আমরা দেখানোর জন্য যে এটা একটা ফরম্যাট, আর নিচে যেটা এটা সফটওয়্যারটা অটোমেটিকই যখন এক্সপোর্ট হবে তখন চলে যাবে। সেক্ষেত্রে আমাদের যে ভিডিও ব্যাকআপ প্লেয়ারটা সফটওয়্যার সিলেক্ট করে নেব, কনফার্ম করব। কনফার্ম করলে আমাদের কি হবে যে এই যে আমরা সিলেক্ট করলাম এইটা আমাদের পেনড্রাইভ অটোমেটিক চলে যাবে। এখন পেনড্রাইভের স্পেস কম থাকে সেই ক্ষেত্রে তো ভিডিও সব যাবে না, আর স্পেস যদি বেশি থাকে তাহলে ভালো। এই জন্য মাথায় রাখতে হবে যে আমরা কোনো ডেট অনুযায়ী যদি পুরো সিলেক্ট করি স্পেস বেশি লাগবে। আর যদি আমরা পার্টিকুলার কাস্টমাইজে সিলেক্ট করি, কাস্টমাইজ করে আমরা যদি ডেট টাইম দিয়ে দেই সেক্ষেত্রে আমাদের ওই সময়টুকুর জন্য যতটুকু স্পেস লাগে ওই একটা ক্লিপ 2টা ক্লিপ হবে, তাহলে সব যাবে না। এখানে